लेडीज एंड जेंटलमैन, मोस्ट प्रेजेंटिंग डिमांडेड सीरीज डॉक्यूमेंट्री वीडियो एडिटिंग, जिसमें होगा ध्रुव राठी ईयर चेंजिंग एनिमेशन, मैन शोल्डर मूवमेंट एनिमेशन, मास्केट एनिमेशन, आर्टिकल हाईलाइटिंग, ध्रुव राठी मास्किंग एनिमेशन, ये छोड़ के बहुत कुछ पीसी लेवल एडिटिंग होने वाला है मोबाइल भी। तो लेट्स गो स्टार्ट। आर्टिकल हाईलाइटिंग एनिमेशन এটিকে কমপ্লিট করতে হলে তোমাকে ক্যাপকাট ওপেন করে নিতে হবে। ক্যাপকাট এসে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমার এখানে একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো নর্মালি আমি এখান থেকে স্কাই ব্যাকগ্রাউন্ড আমার কাছে আছে, সেই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেবো। তো স্কাই ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে নেওয়ার টাইম লাইনটাকে আমি ইনক্রিজ করে নেবো। ফর এক্সাম্পল এর টাইম লাইনটাকে আমি 10 সেকেন্ডের কাছাকাছি ইনক্রিজ করে নিয়েছি। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমার কাছে একটি গ্রিন স্ক্রিন ভিডিও আছে, সেটাকে এখানে আমি অ্যাড করে নেবো। এই গ্রিন স্ক্রিন ভিডিওটা শুধুমাত্র বাট গ্রিন স্ক্রিন ভিডিও। তো নর্মালি কি করতে হবে, আমার গ্রিন স্ক্রিনটিকে রিমুভ করতে হবে। তাই নিচে থেকে সোয়াইপ করবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা কাট আউট বলে একটা অপশন পেয়ে যাবে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে ক্রোমাকিতে ক্লিক করে কালার পিকারটাকে ধরে গ্রিন স্ক্রিনের উপরে নিয়ে আসবে। ডেনসিটিটাকে পুরো 100 এবং শ্যাডোটাকেও একটু বাড়িয়ে দেবে। এবার দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিনটা পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো এইবার আমি কি করবো, এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে জুম করে এবার যে এক্সট্রা পার্টটা আছে সেটাকে আমি এবারে ডিলিট করে দেবো। আবার আমি টাইম লাইনের শুরুতে চলে আসবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। একটি বিল্ডিং পিএনজির প্রয়োজন, আমি একটি বিল্ডিং পিএনজি এখানে অ্যাড করে নিয়েছি। তো এই বিল্ডিং পিএনজিটা আমি এআই জেনারেট করেছি। যতগুলো ম্যাটেরিয়াল আমি ইউজ করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে তুমি ডাউনলোড করে নিতে পারবে। নর্মালি এইভাবে এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে আমি এটাকে সেট করে নিয়েছি। এবার যদি আমি প্লে করি কিছুটা এমন এক অ্যানিমেশন ক্রিয়েট হয়। তো এটাকে আমি কি করবো, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এগিয়ে আসবো। এই বিল্ডিং পিএনজিতে ক্লিক করে এখানে এটা ডায়মন্ড শেপে ক্লিক করে কি ফ্রেম দিয়ে দেবো এবং শুরুতে চলে শুরুতে এসে বিল্ডিংটাকে টেনে আমি এইভাবে নিচে নিয়ে আসবো। এই দুটো কি ফ্রেমের মাঝখানে তুমি একটি গ্র্যাব অপশন দেখতে পাবে, গ্র্যাবে এসে গ্র্যাবে ক্লিক করবে। এখানে তুমি যে কোনো একটি তোমার গ্র্যাব ইউজ করতে পারো। তো আমি এখানে এজ আউটকে ইউজ করবো। তো আমি যদি এবার প্লে করি, তো এবার কি করবে, যে কি ফ্রেমটি আছে কি ফ্রেমের এখানে কাটসারটিকে রাখবে, রাখার পরে অ্যাড ওভারলেতে ক্লিক করবে। অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমার কাছে একটা আর্টিকেল আছে যেটা আমি গুগল থেকে স্ক্রিনশট নিয়েছি। তুমি তোমার যে আর্টিকেলটিকে হাইলাইট করতে চাইছো সেই আর্টিকেলটি এখানে অ্যাড করে নেবে। এবার যে উপরের এক্সট্রা পার্ট আছে সেটাকে আমি কাট করতে চাইছি, তার জন্য নিজে থেকে সোয়াইপ করবো। এখানে এডিটের একটা অপশন পেয়ে যাবো, ক্রপ ওপর থেকে এটাকে টেনে এইভাবে ক্রপ করে নেবো। পারফেক্ট। এবার চাইছি এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে পুরো স্ক্রিনে জুম করে নিতে। তো ফুল স্ক্রিনে এটা জুম করে নিয়েছি। পারফেক্ট। এবার এইভাবে এটাকে টাইম লাইনে ক্লিক করবে। ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবে এবং ঠিক 1 সেকেন্ড এগিয়ে আসবে। ঠিক আর্টিকেলটিকে টেনে উপরে সোয়াইপ করবে এবং যে লাইনটা তোমার প্রয়োজন আছে হাইলাইট করার জন্য সেই লাইনটাকে স্ক্রিনে শো করাবে এবং এর মধ্যখানে এসে তুমি গ্রাফকে ইউজ করবে। এর মধ্যখানে এসে আমি এজআউটকে দিয়ে দিয়েছি। এবার যদি আমি কিছুটা প্লে করি তাহলে এমন একটি অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, কিন্তু যে বিল্ডিং পিএনজিটা আছে সেটা আমার আর্টিকেল পিছনে চলে গেছে। তার জন্য কি করতে হবে, আমার আর্টিকেলের টাইম লাইনে ক্লিক করবো, করে নিচে থেকে সোয়াইপ করবো। সোয়াইপ করার পরে লেয়ার অপশন তুমি দেখতে হবে, এই লেয়ারটাকে 2 এ ক্লিক করবো। পারফেক্ট করা যে লাইনটাকে আমি এখানে হাইলাইট করতে চাইছি তার জন্য তুমি অ্যাড ওভারলেতে ক্লিক করবে। পিক্সেল ল্যাব থেকে আমি একটি শেপ তৈরি করে রেখেছি, সেই শেপটিকে তোমাকে এবার নিয়ে আসতে হবে। এরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তুমি ওখান থেকে এটাকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। তো এটাকে আমি এই পর্যন্ত টাইম লাইনটাকেও বাড়িয়ে নিয়েছি। এবার 2 ফিঙ্গারের মাধ্যমে এটাকে পুরোপুরি জুম করে নেবো, বড় করে নেবো এবং যেখান থেকে যে লাইনটাকে আমার প্রয়োজন আছে সেই লাইনটাকে পুরোপুরি এইভাবে নিচে থেকে সোয়াইপ করবো। তুমি এখান থেকে মাস্কিং বলে একটা অপশন পেয়ে যাবে। মাস্কিং এ সেখানে হরিজন্টালে ক্লিক করবে, হরিজন্টালে ডবল ক্লিক করবে, রোটেটে ক্লিক করবে, 90 ডিগ্রি এটাকে রোটেট করবে। নেওয়ার পরে তুমি কি করবে, ডাবল ক্লিক করবে, পজিশনে ক্লিক করবে, ওয়াই কে তুমি এইভাবে সোয়াইপ করবে। সোয়াইপ করে ওয়াই কে পুরো কার্সারটিকে স্ক্রিনের বাইরে নিয়ে যাবে। তারপর এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে এবং টাইম লাইনের শুরুতে একটা কি ফ্রেম অ্যাড করবে। সেকেন্ড তুমি তোমার চাইছে আর্টিকেলটা হাইলাইট হয়। ফর এক্সাম্পল আমি এখানে 2 সেকেন্ড চাইছি, তাই 4 সেকেন্ড থেকে 6 সেকেন্ড নিয়েছে। এই কার্সারটিকে টেনে আবার স্ক্রিনের দিকে নিয়ে আসবো, যেটাতে লাইনটাকে পুরোপুরি কভার হয়ে যায়। টাইম লাইনের শেপে ক্লিক করবে, শেপে ক্লিক করে এখানে ফটো অপশন ব্ল্যান্ড বলে একটা অপশন পেয়ে যাবে। এই ফটো অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন তোমাকে ওপেন হয়ে যাবে। তো তুমি প্রত্যেকটাতে ক্লিক করে দেখবে তোমার আর্টিকেলটি অপশনের সাথে হাইলাইট হচ্ছে। এখানে আমি ডার্কিং এ ক্লিক করলাম। পারফেক্ট। ডার্কিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার যে ওয়ার্ডগুলো প্রত্যেকটা হাইলাইট হয়ে গেছে। তো যতগুলো আর্টিকেল হাইলাইট করতে চাইছো, ফর এক্সাম্পল এটাকে তুমি যদি টাইম লাইনটাকে যদি ক্লিক করে যদি এটাকে ডুপ্লিকেট করো, এখানে কপিতে ক্লিক করলে এবং এটাকে টেনে তুমি যদি নিচে নিয়ে আসো এবং দেখবে এটা পরের লাইনটাকেও তুমি এখানে হাইলাইট করতে পারবে। তো আমি এখানে ক্লিক করবো এবং পরের যে লাইনটা আছে আমি চাইলে এই সেকেন্ড লাইনটাকেও এইভাবে তুমি যতগুলো লাইন বা যতগুলো আর্টিকেল হাইলাইট করতে চাইছো হাইলাইট করতে পারবে। এবার যদি আমি প্লে করি তুমি ফাইনাল এডিটিংটি দেখতে পাবে। ধ্রুব রাঠির মাস্কিং অ্যানিমেশন। তো চলো এটাও কিছুটা এই আর্টিকেল হাইলাইটিং এর মতন সেম। তো এটাকে কিভাবে কমপ্লিট করতে হয় দেখি। আমি ক্যাপকাটে এটাকে কমপ্লিট করবো। তার জন্য নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে তোমার একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। ফর এক্সাম্পল আমি একটি ব্যাকগ্রাউন্ডকে অ্যাড করে নেবো। এখানে অ্যাডে ক্লিক করলাম, একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করে নিয়েছি। এবার আমি চাইলে এখান থেকে
আর অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করে আমি সেই সেম স্ক্রিনশটটা আমি এখানে ইউজ করবো। তো এটাকে আমি 2 ফিঙ্গারের মাধ্যমে জুম করে নেবো এবং সেম প্রসেস এটাকে চাইলে আমি ওপর থেকে ক্রপ করে নিতে পারি। এডিটে ক্লিক এটাকে ক্রপ করে নিয়েছি, এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে পুরোপুরি স্ক্রিনে এইভাবে সেট করে নেবো। এটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। আমার একটা পিকচারের প্রয়োজন আছে, ফর এক্সাম্পল এটা এআই থ্রু একটি পিকচার আমার কাছে আছে, সেটাকে আমি এখানে এইভাবে টাইম লাইনে সেট করে নেবো। নেওয়ার পর এটা 2 ফিঙ্গারের মধ্যে জুম করে নেবো। দিয়ে এটাকে এরকম সাইডে নিয়ে নিচে থেকে সোয়াইপ করবে। সোয়াইপ করার পরে তুমি এখান থেকে মাস্কিংয়ে ক্লিক করবে। মাস্কিংয়ে ক্লিক করার পরে তুমি সার্কেলে ক্লিক করবে। তুমি 2 ফিঙ্গারের মাধ্যমে এই সার্কেলটিকে পুরো ছোট করে নেবে। এবার ডবল ক্লিক করবে, পজিশনে ক্লিক করবে, এক্স কে প্লাসের দিকে নিয়ে যাবে এবং যে মাস্কিংটা আছে সেটাকে পুরোপুরি স্ক্রিনের বাইরে নিয়ে যাবে। শুরুতে চলে আসবে, একটা কি ফ্রেম অ্যাড করবে, 1 সেকেন্ড এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে এখানে কি ফ্রেম অ্যাড করে দেবে। দেওয়ার পরে এইবার তোমার যে লাইনটা আছে সেই লাইনটাকে এইভাবে টেনে তুমি জুম করবে। ঠিক এইভাবে 2 ফিঙ্গারের মাধ্যমে এটাকে জুম করে নেবে। এর দুটো কি ফ্রেমের মাঝখানে এসে তুমি চাইলে গ্রাফ ইউজ করতে পারো। আমি এখানে এজ আউটকে দিয়ে দিলাম, পারফেক্ট। এইবার যদি আমি ফাইনাল প্লে করি, ম্যাসকেট অ্যানিমেশন, এখানে শুধুমাত্র এক ওয়ার্ডকে হাইলাইট হয় আর বাকি ওয়ার্ডগুলো চেঞ্জ হতেই থাকে। ঠিক আছে, তার জন্য তোমাকে যদি গুগলে চলে আসতে হবে, গুগলে চলে এসে একটা যে কোনো ওয়েবসাইটে চলে যেতে হবে যে টপিকের উপরে তুমি ভিডিও তৈরি করতে চাইছো। তো আমার টপিক হলো ভিডিও এডিটিং। গুগলে এসে টাইপ করো ভিডিও এডিটিং ওয়েবসাইট, এরকমই, বা আর্টিকেল, তুমি চাইলে আর্টিকেল লিখতে পারো। তো ভিডিও এডিটিং আর্টিকেল লিখলাম, লিখে আমি এখানে প্রত্যেকটা ওয়েবসাইটকে ভিজিট করবো এবং প্রত্যেকটা ওয়েবসাইট ভিজিট করার পরে এখানে স্ক্রিনশট নিয়ে নেবো। প্রত্যেকটা সাইডে এসে এইভাবে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি এবং এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিয়েছি। তো তারপরে তোমাকে কাজ করতে হবে কি, পিক্সেল ল্যাবে চলে আসতে হবে। পিক্সেল ল্যাবে এসে এখানে যে নিউ টেক্সট আছে এটাকে ডিলিট করে দেবে। এই ডটে ক্লিক করবে, ইমেজ সাইজে ক্লিক করবে, কাস্টমে ক্লিক করবে, করার পরে এটাকে ইউটিউব থাম্বনেল করে নেবে। ওকে, এবার তুমি কি করবে, প্লাজে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। যে স্ক্রিনশট গুলো তুমি নিয়েছো সেই স্ক্রিনশট গুলো এবার তোমাকে আমি এখানে ইউটিউবে 16.9 কে সিলেক্ট করে আমি ওকে করে দিলাম এবং নিচে থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর সোয়াইপ করলে তুমি রিলেটিভ সাইজ দেখতে পাবে। রিলেটিভ সাইজে এসে প্রথমে এই লাইনটাকে পুরো 100 করে দেবে। এবার এই আর্টিকেলটিকে তুমি এখানে লক করে দেবে। এবার তুমি এই স্ক্রিনে যে কোনো এক জায়গায় ট্যাপ যদি করো, এখানে দেখতে পাবে শেপের একটি অপশন পেয়ে যাবে। শেপেতে ক্লিক করলে তুমি এই সার্কেলটাকে নিয়ে নেবে। সার্কেলটাকে নিয়ে এটাকে যে কোনো কালার দিতে পারো। তো আমি হাইলাইট করার জন্য এটাকে রেড কালার দিই, ওকেতে ক্লিক করবো। এবার এটাকে এইভাবে টেনে এরকম একটা সাইজে করে নেবো। যেখান থেকে আমার আর্টিকেলটিকে হাইলাইট করাতে যাচ্ছি আমি এইভাবে ভিডিও এডিটিং এর উপরে নিয়ে আসবো। আমাকে মাথায় রাখতে ভিডিও এডিটিং ওয়ার্ডটা আছে সেটা যেন পুরোপুরি কভার হয়। পারফেক্ট, রেড শেপটাকে নিয়েছো। এবার রেড শেপে এসে তুমি নিচে থেকে সোয়াইপ করবে। সোয়াইপ করার পরে তুমি এখানে শ্যাডোতে ক্লিক করবে, শ্যাডোটাকে ইনেবল করে নেবে। মেক শিওর তুমি এই রেড শ্যাডোটাকে ইউজ করবে। এবার তুমি স্ক্রিনে যে কোনো এক জায়গায় ট্যাপ করবে। ট্যাপ করার পরে তুমি দেখতে পাবে আবার শেপের অপশনটিকে ওপেন হয়ে গেছে। তাই শেপকে নিয়ে নিলাম, এর কালারটাকে আমি ব্ল্যাক রাখবো। এটাকে আমি পুরোপুরি ফুল স্ক্রিন করে নিয়েছি, ফুল স্ক্রিন করে নিলাম এবং আবার লেয়ারে ক্লিক করবো। এই লেয়ারটাকে টেনে এইভাবে নিচে নিয়ে চলে আসবে। এখানে নিচে থেকে এই অপশনে ক্লিক করবো, দুটো বক্সে টিক করে দেবো এবং থার্ড অপশনে ক্লিক করে এটাকে মাস্ক করে দেবো। নিচে থেকে সোয়াইপ করবো, সোয়াইপ করে ইরেজ কালারে চলে আসবো। এটা ইরেজ কালারকে ইনেবল করে নেবো এবং এই পেন আইকনে ক্লিক করবো। এই কালার পিকারটাকে ধরে রেড কালারের উপরে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে করে দেবো। দেখতে পাচ্ছ যে রেড কালারটি আছে সেটা পুরোপুরি গায়েব হয়ে গেছে। নিচে থেকে সোয়াইপ করে টলারেন্সটাকে পুরোপুরি 100 করে দেবো। এবার তুমি লেয়ারে ক্লিক করবে, লেয়ারে ক্লিক করে দুটো লেয়ারকেই লক করে দেবে। দিয়ে তোমার যে আর্টিকেলটি আছে হাইড করে দেবে। নিচে থেকে ফোর্থ অপশনে ক্লিক করবে, অপশনে ক্লিক করার পর ট্রান্সফারে ক্লিক করবে, এটাকে সেভ করে দেবে। তো সেভ ইমেজে ক্লিক করে এটাকে মেক শিওর তুমি যেন এটাকে আলটাতে সেভ করছো। আমি এটাকে সেভ টু গ্যালারি করে দেবো। তারপর তুমি আবার প্লাসে ক্লিক করবে, ফর্ম গ্যালারিতে ক্লিক করবে, সেম প্রসেসে পরের আর্টিকেলটিকে 16.9 থেকে ক্লিক করে এটাকে আমি অ্যাড করে নেবো। এর নিচে থেকে থার্ড অপশনে ক্লিক করে এই রিলেটিভ সাইজে গিয়ে সেম প্রসেস এটাকে পুরোপুরি স্ক্রিন করে নেবো। আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করে এই যে আর্টিকেলটি আছে সেটা এই রেড বা ব্ল্যাক আছে লেয়ারের নিচে নিয়ে আসবো। আমি শুধু দেখবো এখানে ভিডিও এডিটিংটাকে পুরোপুরি কভার হয়েছে কিনা। যদি পুরোপুরি কভার না হয়ে থাকে তুমি স্ক্রিনে হাত দিয়ে এইভাবে ভিডিও এডিটিং তুমি পুরোপুরি কভার করে নিতে পারো। তো এই লেয়ারটাকেও আমি হাইড করে দেবো। তুমি একটি স্ক্রিনশট নিয়ে আসবো, যতগুলো স্ক্রিনশট নিয়েছি ওকে এখানে রিলেটিভ সাইজে গিয়ে এটাকে পুরো স্ক্রিন করে দেবো। এবার এখান থেকে লেয়ারে ক্লিক করে এই স্ক্রিনশটটা লেয়ারের নিচে নিয়ে চলে আসবে। এবার এখানে দেখবো ভিডিও এডিটিংটা পুরো পারফেক্ট ভাবে সেট হচ্ছে কিনা। ওকে, পারফেক্ট। এবার এটাকেও আমি আনহাইড করে দেবো। দেওয়ার পরে আমি আবার স্ক্রিনশট নিয়ে আসবো আর একটি আর্টিকেল নিয়ে আসবো। আর একটি সেম আর্টিকেল নিয়েছে, আর একটি সেম পরের আর্টিকেলটিকে এখানে অ্যাড করলাম। 16.9 তে ক্লিক করে রিলেটিভ সাইজে ক্লিক করে এটাকে 100 করে দেবো। লেয়ারে ক্লিক করে এই আর্টিকেল লেয়ারটাকে টেনে তুমি ব্ল্যাক আর রেড শেপের নিচে নিয়ে আসবে। নেওয়ার পর এখানে থেকে ভিডিও এডিটিংটাকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিনা। পারফেক্ট। এইভাবে ফটাফট আমি অনেকগুলো আর্টিকেলকে আমি এখানে নিয়ে আসবো।
এখানে প্রত্যেকটি স্ক্রিনশট আর্টিকেলকে আমি এইভাবে সেট করে নিয়েছি। এরপরে কি করবে, লেয়ারে ক্লিক করবে। লেয়ারে ক্লিক করার পরে যে শেপটাকে এখানে ক্রিয়েট করেছে সেই শেপটাকে হাইড করে দেবে। ওকে, ফার্স্ট যে লেয়ারটা এখানে দেখতে পাচ্ছি আমি এখানে সেভে ক্লিক করবো। সেভ ইমেজে ক্লিক করার পরে এটাকে শিওর আলটাতে সেট করবে যে সেভ গ্যালারি। তো সেভ গ্যালারিতে এই আর্টিকেলটি যখনই সেভ করা হবে এটাকে নর্মালি আমি এটা ডিলিট করে দেবো। তার পরের শেপটাকে এখানে আনহাইড করবো। আনহাইড করার পরে এটাকেও সেম প্রসেসে সেভ গ্যালারি এখানে, তারপরে এই লেয়ারটাকেও আমি ডিলিট করে দেবো। পরেরটাকে আনহাইড করবো। সেম প্রসেসে যতগুলো লেয়ার আছে এখানে প্রত্যেকটা লেয়ারকে সেম প্রসেসে আমি এইভাবে সেভ করতে থাকবো। তো এটাকেও আমি ফাস্ট ফরওয়ার্ড করছি। তো প্রত্যেকটি আর্টিকেলকে যখন তুমি সেভ করে নেবে, সেভ করে নেওয়ার পরে তোমার পিক্সেল ল্যাবের কাজ শেষ। তারপর তুমি সোজা নর্মালি চলে আসবে এখানে ক্যাপকাটে। তো নর্মালি আমি এখান থেকে ক্যাপকাটে চলে আসবো। ক্যাপকাটে এসে নিউ প্রজেক্টে ক্লিক করবো। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে তো প্রত্যেকটাকে স্ক্রিনশট আমি এখানে দেখতে পাচ্ছি তুমি এখানে সেট করে নিয়েছে। ওকে, এবারে ফার্স্ট যে স্ক্রিনশটটা আছে এই স্ক্রিনশটে ক্লিক করবো। ক্লিক করে টাইম লাইনটাকে টেনে এইভাবে মোটামুটি 0.5 সেকেন্ড বা 0.8 সেকেন্ডের কাছাকাছি করে নেবো। 0.5 সেকেন্ড নিয়েছি। পরের যে স্ক্রিনশটটা আছে এটাকেও আমি 0.5 সেকেন্ড করে নিতে চাইছি। প্রথম কটা স্ক্রিনশটকে আমি একটু স্লো দেখাতে চাইছি, 0.5 সেকেন্ডে রাখবো। তারপরের স্ক্রিনশটগুলোকে আমি 0.2 সেকেন্ড করে দেবো। ওকে, তো এখানে 0.5 সেকেন্ড আমি 4টে স্ক্রিনশটকে অ্যাড করে নিয়েছি। তারপর প্রত্যেকটা স্ক্রিনশটকে আমি 0.2 সেকেন্ড করে নেবো। ওকে, এইভাবে আমি সেট করতে থাকবো 0.2 সেকেন্ডে এসে। তো এটাকেও আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে দিই। ফার্স্ট আমি 4 থেকে 5টা স্ক্রিনশটকে 0.5 সেকেন্ড করে নিয়েছি। তারপরে প্রত্যেকটাকে স্ক্রিনশটকে আমি 0.2 0.3 সেকেন্ডে সেট করেছি। ওকে, এবারে আমি অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং ফার্স্টে যে শেপটিকে আমি নিয়েছিলাম সেই শেপটিকে আমি এখানে অ্যাড করে দেবো। এই শেপটিকে আমি এখানে নিয়েছিলাম, এটাকে কোনো রকম তুমি এটাকে স্ক্রিনে মুভ করাবে না, দেখবে অটোমেটিক্যালি প্রত্যেকটা ভিডিও এডিটিং এর উপরেই সেট হয়ে গেছে। এবার যদি আমি প্লে করি তো তুমি কিছুটা এরকম এডিটিং দেখতে পাবে। এবার এখানে মেন কাজ থাকে সাউন্ড ইফেক্ট, সেটাকে তোমাকে সেট করতে হবে। তো আমি এখানে অডিওতে ক্লিক করব, সাউন্ড ইফেক্টে ক্লিক করব। সাউন্ড ইফেক্টে ক্লিক করার পরে ফর ডিভাইসে ক্লিক করব। কিন্তু আমার এখানে ডিভাইসে যে একটি সাউন্ড ইফেক্ট আছে ড্রামের, সেটাকে এখানে অ্যাড করে নেবো। এবার তুমি এটাকে তোমার রেকর্ড ইন অনুযায়ী তুমি এটাকে সেট করে নিতে পারবে। এবার যদি আমি প্লে করি তাহলে তুমি ফাইনাল এডিটিংটি দেখতে পাবে। স্ট্যাম্প ইফেক্ট ধ্রুবরাটি এবং নিতেশ রাজপুতের 90% ভিডিওতে দেখেছো এই ধরনের স্ট্যাম্প ইফেক্টকে ইউজ করতে। চলো এটাকে কিভাবে কমপ্লিট করা যায় তো দেখি। তার জন্য ক্যাপকাটে যে নিউ প্রজেক্টে ক্লিক করবে, স্ট্যাম্প ইফেক্ট দেখাতে যাই যে সাবজেক্টটাকে সেই সাবজেক্টটাকে অ্যাড করে নেবে। আমার ভিডিওর এই থাম্বনেলটাকে এখানে অ্যাড করে নিয়েছি এবং টাইমলাইনে এটাকে ইনক্রিজ করে নেবো এবং ওভারলেতে ক্লিক করবো, অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। নিচে থেকে সোয়াইপ করবে, কাট আউট অপশনে আসবে, ক্রোমা কিতে আসবে, কালার পিকারটাকে ধরে পুরো সামনে নিয়ে যাবে, ইনসিটিটাকে পুরো 100 এবং শ্যাডোটাকে একটু বাড়িয়ে দেবে। ওকে, এবার যদি আমি প্লে করি তুমি কিছুটা এরকম দেখতে পাবে। তো এটাকে আমি চাইছি 2 ফিঙ্গারের মাধ্যমে টেনে যাবে, লাইনটাকে জুম করে নিতে। এই পর্যন্ত ঠিক আছে। যখনই আমি জুম করে উঠলাম তুমি দেখতে পাচ্ছ এই হ্যান্ডের পাশ দিয়েও এখন গ্রিন স্ক্রিন দেখা যাচ্ছে। তার জন্য কি করবে, গ্রিন স্ক্রিন টাইমলাইনে ক্লিক করবে, নিচে থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করার পরে এই অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবে। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে সোয়াইপ করবে, HSL বলে একটা অপশন পেয়ে যাবে। HSL এর এসে গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করবে, এর মধ্যেখানে স্যাচুরেশন সেকেন্ড অপশনটাকে এটাকে পুরো মাইনাসে নিয়ে যাবে। তোমার স্ক্রিন থেকে পুরোপুরি গ্রিন স্ক্রিন এবার পুরোপুরি রিমুভ হয়ে গেছে। এবার আমার প্রয়োজন হবে স্ট্যাম্প। তার জন্য তুমি কি করে পিক্সেল ল্যাবকে আবার ওপেন করে নেবে, ডিফল্টে যে টেক্সট আছে এটাকে ডিলিট করবে, থার্ড অপশনে ক্লিক করবে, ইমেজ সাইজে ক্লিক করবে, এটাকে ইউটিউব থাম্বনেল করে নেবে। ওকে, এবার তুমি শেপে ক্লিক করবে, এই থার্ড অপশনে ক্লিক করবে, করে এখান থেকে একটা শেপ নিয়ে নেবে। কিছুটা এইরকম ভাবে তুমি এই শেপটাকে সেট করে নেবে। ওকে, এই শেপের কালারটাকে তুমি সেট করতে পারো। এটাকে আমি রেড কালার রাখবো। রেড কালার রাখার পরে এখান থেকে সোয়াইপ করবে, রিলেটিভ পজিশনে আসবে, ওপর নিচে ক্লিক করে এটাকে পুরো মিডিলে সেট করে নেবে। লেয়ারে ক্লিক করবে, এই লেয়ারটাকে লক করে দেবে এবং এখান থেকে ক্লিক করে লেয়ারটাকে ডুপ্লিকেট করে নেবে। এই ডুপ্লিকেট লেয়ারটাকে নিয়ে একটু ছোট করে নেবে, ডুপ্লিকেট লেয়ারটাকে টেনে এইভাবে ঠিক এইভাবে সেট করে নেবে পারফেক্ট ভাবে। চারি সাইডে একটা লেয়ার বা একটা বর্ডার ক্রিয়েট করতে হবে। এবার এই যে মেন কালার এই রেড কালারটাকে এটাকে আমি নিয়ে এটা হোয়াইট কালার করে দিই। এই মধ্যখানে শেপটাকে আমি হোয়াইট করে দেবো। দেওয়ার পরে এটা দেখবো চারি সাইডে, কিংবা এখান থেকে তুমি রিলেটিভ পজিশনে ক্লিক করবে, ওপর নিচে ক্লিক করলে এটা মধ্যখানে পুরো সেট হয়ে যাবে। ওকে, এবার এই লেয়ার দুটোকে
এখান থেকে ক্লিক করবে, ক্লিক করে দুটো বক্সে টিক করে দেবে এবং নিচে থেকে থার্ড অপশনে ক্লিক করবে, এটাকে মাস্ক করে নেবে। সোয়াইপ করার পরে ইরেজ কালার অপশন দেখতে পাবে, এটাকে ইনেবল করে নেবে। এটাকে ইনেবল করে নিলে দেখো অটোমেটিক কালারটাকে ইরেজ হয়ে গেছে। আর যদি তোমার কালারটা ইরেজ না হয়ে থাকে, কালার পিকারটাকে ধরে তুমি এইভাবে টেনে এখান থেকে ইরেজ করে নিতে পারো। নিয়ে এখান থেকে টলারেন্সটাকে পুরো 100 করে নেবে, কালারটাকে পুরোপুরি রিমুভ হয়ে গেছে। টেক্সটে ক্লিক করবে, অ্যাড টেক্সটে ক্লিক করবে, এখানে ডিফল্টে তোমার এবার এই টেক্সটটা নতুন টেক্সট নিতে হবে। তো এখান থেকে আমি এস্টামে ক্লিক করলাম, এস্টামকে আমি এখানে টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পরে এর যে সাইজটা আছে সাইজটাকে আমি এইভাবে ইনক্রিজ করে নেবো এবং নিচে থেকে সোয়াইপ করবে। সোয়াইপ করার পরে তোমার এখান থেকে ফন্টের অপশন দেখতে হবে, ফন্টটাকে এখানে চাইলে তুমি চেঞ্জ করতে পারো। তো আমি এখানে ফন্টটাকে চেঞ্জ করে নিয়েছি। নেওয়ার পরে কালারে ক্লিক করবো, কালারে ক্লিক করার পরে আমি এই গ্রিন কালারটাকে এখানে অ্যাড করে দিয়েছি। তোমার ডিফল্টে যে কালারটাকে তোমার প্রয়োজন হবে সেই কালারটাকে অ্যাড করে নিতে পারো এবং চাইলে যে এটাকে শ্যাডোকে ইনেবল করে দেবে, শ্যাডোকে দিয়ে তুমি এর শ্যাডোটাকে অন করে নেবে। ওকে, এটাকেও এইভাবে তুমি স্ক্রিনের মিডিলে সেট করে নেবে। এবার নিচে থেকে তুমি ফটো অপশনে ক্লিক করবে, ট্রান্সফর্মে ক্লিক করবে, সেভ করে নেবে। মেক শিওর তুমি জানো এটাকে আলটাতে সেভ করছে, দেখে নেবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটাকে সেভ করে নেবে, ক্যাপকাটে চলে আসবে। এবার এখানে নর্মালি তোমাকে কি করতে হবে, এটাকে সেট করে নিতে হবে। যখনই স্ট্যাম্পটা গ্রাউন্ডে কাজ করছে, কার্সারটাকে রেখে অ্যাড ওভারলেতে ক্লিক করবে, ক্লিক করে এক্ষুনি পিক্সেল ল্যাব থেকে যে ইমেজটাকে তুমি তৈরি করেছো সেই ইমেজটাকে এখানে অ্যাড করে নিতে হবে। তো এই ইমেজটাকে আমি তৈরি করেছি, এটাকে আমি এইভাবে অ্যাড করে নিয়ে নিলাম। স্ট্যাম্প আছে, টাইম লাইনটাকে চাইলে তুমি ইনক্রিজ করে নিতে পারো। তো আমি এখানে এই পর্যন্তই রাখবো। এবার যখনই গ্রাউন্ডে এটাকে টাচ করছে ঠিক সেই জায়গায় এসে আমি এটাকে এইভাবে ছোট করে নেবো স্ট্যাম্পটাকে এবং এটাকে 360 ডিগ্রি এইভাবে রোটেট করে দেখবো স্ট্যাম্পের সাথে পুরোপুরি আমার স্ক্রিনে। এবার তুমি নিচে থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করার পরে তুমি এখানে একটি অপশন দেখতে পাবে লেয়ার, তো লেয়ারে ক্লিক করবে, এটাকে লেয়ার 1 এনে চলে যাবে। ওকে, দেখতে পাবে এটা নিচে পিছনে চলে গেছে স্ট্যাম্পে। এবার আমি ফাইনাল যদি এটাকে প্লে করি তুমি কিছুটা এরকমই দেখতে পাবে। তো এতদিন দেখেছো যে কোনো ভিডিও বড় বড় ইউটিউবাররা ফেস ক্যাম ইউজ করে থাকে এবং তাদের ভিডিওটা একটা সার্কেলের মধ্যে চলে আসে। তো চলো এটাকে কিভাবে কমপ্লিট করবে সেটা আজকে তোমাদের দেখাবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নিয়েছি, ধরে নাও এই ব্যাকগ্রাউন্ডটা আমার হলো মেন টপিকের ভিডিও। তো এখানে নর্মালি এই ফেস ক্যাম ভিডিওটাকে আমি এইভাবে অ্যাড করে নিয়ে স্ক্রিনে সেট করে নেবো। তো মেন সাবজেক্ট আমার পিছনে আছে, তো নর্মালি কি করবো, এটাকে সার্কেলের মধ্যে অ্যানিমেশন করাবো। তার জন্য নিচ থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করার পরে তুমি এখানে মাস্কিং এ চলে আসবে। মাস্কিং এ এসে তুমি এখানে সার্কেলে ক্লিক করবে, তাহলে এটা কি পুরো সার্কেলের মধ্যে চলে আসবে। তো ফর এক্সাম্পল যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা ধরে নেবো যে আমার মেন সাবজেক্ট ভিডিও, তাই আমি এটাকে কি করবো, এই সার্কেলটাকে টেনে ফেস ক্যামের উপরে নিয়ে আসবো। ওকে, নিয়ে এসে এটাকে 2 ফিঙ্গারের মাধ্যমে টেনে এটা পুরো স্ক্রিন করে নেবো। এবার আমি এখানে একটা কি ফ্রেম অ্যাড করবো, তারপরে তুমি 2 সেকেন্ড এগিয়ে যাবে, সার্কেলে ক্লিক করবে, ক্লিক করে এটাকে টেনে এইভাবে ছোট করে নেবে, সার্কেলের মধ্যে নিয়ে আসবে এটাকে এবং দুটো কি ফ্রেমের মাঝখানে আসবে। সেখানে গ্র্যাবে ক্লিক করে এখান থেকে স্মুথ অ্যানিমেশনের জন্য অ্যাবাউট 1 কি তুমি ক্লিক করে গ্র্যাব দিয়ে দেবে। তো নর্মালি যদি আমি এটাকে প্লে করি তো তুমি দেখতে পাবে এইভাবে সার্কেলটিকে ইন হয়েছে এবং মেন সাবজেক্টটাকে আমার এই পিছনে আছে আর আমার ফেস ক্যাম ভিডিওটা সার্কেলের মধ্যে চলে এসেছে। ওকে, এবার তো এখানে শুধুমাত্র সার্কেলটা এসে মিডিলে দাঁড়িয়ে গেছে, সার্কেলটা সাইডে নিয়ে আসা জরুরি। তো তার জন্য কি করবে, এখান থেকে এই যে সেকেন্ড কিং এর যে কি ফ্রেম দিয়েছো, কি ফ্রেমের এখানে এসে আবার একটা কি ফ্রেম অ্যাড করবে, ঠিক 1 সেকেন্ড এগিয়ে আসবে, এগিয়ে এসে এটাকে টেনে এইভাবে তুমি স্ক্রিনের যে কোনো সাইডে নিয়ে আসবে এবং এই দুটো কি ফ্রেমের মধ্যখানে এখানেও অ্যানিমেশন দিয়ে দেবে, অ্যাবাউট 1 কে দিয়ে দেবে। এবার যদি আমি প্লে করি এইভাবে সার্কেলটিকে ইন হওয়ার পরে এটাকে সাইডে চলে আসবে। তো এইভাবে তো সার্কেল ইন হলো এবং সার্কেলটিকে সাইডে আসলো ফেস ক্যাম ভিডিওটাকে আউট করতে গেলে। তার জন্য নিচে থেকে সোয়াইপ করবে, সোয়াইপ করে আবার এখানে মাস্কিং এ চলে আসবে, মাস্কিং এ এসে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে এবং 1 সেকেন্ড এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে দেখাচ্ছে এখান থেকে 5 সেকেন্ডের মাথায় আমি এই ভিডিওটাকে পুরো সার্কেলে করে নিতে চাইছি। তো এইভাবে এবার যদি আমি প্লে করি, প্লে করার পরে তুমি এখানে স্মুথ অ্যানিমেশন দেওয়ার জন্য দুটো কি ফ্রেমের মাঝখানে এসে এখানে গ্র্যাপকে দিয়ে দেবে, অ্যাবাউট 1 কে দিয়ে দিলাম, জুম আউট করলাম কিন্তু পুরো ফুল স্ক্রিন হলো না। তার জন্য কি করবে, তুমি এখান থেকে এখানে এসে একটা কি ফ্রেম অ্যাড করবে, এখান থেকে সার্কেলটি বড় হচ্ছে, এখানে এসে এটাকে টেনে আমি স্ক্রিনের মিডিলে গিয়ে সেট করবো। রিমেম্বার তুমি দেখতে পাচ্ছ এখানে একটা লাইন ক্রিয়েট হয়েছে, এই লাইনটাকে দেখেই তুমি সার্কেলটাকে এইভাবে সেট করে নিতে পারবে। এবার যদি আমি প্লে করি তো তুমি দেখতে পাবে প্রথমে 3টি জুম ইন হলো, তারপর সার্কেলটি সাইডে এলো, আবার পুরোপুরি জুম আউট হলো। ধ্রুবরাটির লেটেস্ট ভিডিওতে দেখিয়েছে এই ধরনের ইয়ার চেঞ্জিং অ্যানিমেশন। তো চলো এটাকে কীভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখে নিই। তো এটাকে কমপ্লিট করার জন্য আমরা ক্যাপকাট ছেড়ে এলিমেশনে শিফট হবো। তো এখানে এলিমেশনকে ওপেন করে নেবে। তো এলিমেশনে এসে তুমি কিছুটা এমনই ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে প্লাসে ক্লিক করবে, প্লাসে ক্লিক করার পরে তুমি এখানে 16.9 রেজুলেশনকে সিলেক্ট করে নেবে এবং এখানে একটি প্রজেক্টের অপশন দেখতে পাবে। আমি এখানে দিয়ে দেবো ইয়ার চেঞ্জিং।
ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে, তারপরে প্লাস চিহ্নতে ক্লিক করবো, মিডিয়াতে ক্লিক করবো, দিয়ে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবো, থার্ড অপশনে ক্লিক করে এটাকে পুরো স্ক্রিনে এইভাবে সেট করে নেবো। এবং এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে টেনে মোটামুটি আমি 10 সেকেন্ডের কাছাকাছি করে নিয়েছি। এবার তুমি এখানে প্লাজে ক্লিক করবে, সার্কেল যে শেপটা দেখতে হবে সার্কেল শেপে ক্লিক করবে, ক্লিক করার পরে কালার চেঞ্জ করবে, কালারে আসবে হোয়াইট কালার করে নেবে এটাকে। ঠিক আছে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, নিচে থেকে থার্ড অপশনে ক্লিক করবে, টেনে ইনক্রিজ করবে, এইভাবে পুরোপুরি বাড়িয়ে নেবে। কালার অ্যান্ড ফিল্ডে আসবে, কালারটাকে অফ করে দেওয়ার পরে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবে, এই যে স্টকটাকে এবার ইনেবল করবে। তোকে মেক শিওর তোমার স্টকের কালারটাকে হোয়াইটই রাখবে, এই ব্ল্যাকটাকে চেঞ্জ করে হোয়াইট করে দিয়েছে। এবারে স্টকটাকে এইভাবে ইনক্রিজ করবে। 20 তো ঠিকই আছে, বেস্ট আছে। চাইলে তুমি শ্যাডো ইউজ করতে পারো, নিচে থেকে থার্ড অপশনে যদি ক্লিক করো শ্যাডোটাকে ইনেবল করবে, পরে এখানে চাইলে তুমি শ্যাডোটাকে ইনক্রিজ করতে পারো এইভাবে, তাহলে আলফাটাকে ডিক্রিজ করতে পারো। এবার সার্কেলের টাইম লাইনটাকে আমি সেট করতে চাইছি, তার জন্য সার্কেলের টাইম লাইনটাকে ক্লিক করবে, ক্লিক করার পরে এটাকে পুরো এই অপশনে ক্লিক করলে সার্কেলটাকে পুরোপুরি ইনক্রিজ হয়ে যাবে। তারপর তুমি আবার প্লাসে ক্লিক করবে, আবার সার্কেল শেপটাকে নিয়ে নেবে, তাহলে কালারটাকে হোয়াইট করে নেবে। ওকে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবে, থার্ড অপশনে ক্লিক করবে, এবারে সার্কেলটাকে এইভাবে টেনে টো করে নেবে। তারপর এবারে ওয়াইকের মাধ্যমে এটাকে পজিশনটাকে এইভাবে চেঞ্জ করবে, সার্কেল 2 কে তুমি ইনক্রিজ করবে, তার জন্য সার্কেলের টাইম লাইনে ক্লিক করে এটাকে আবার পুরোপুরি ইনক্রিজ করে নেবে। ওকে, এবার এটাতে ক্লিক করবে, ক্লিক করে এখানে ডুপ্লিকেট অপশনে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নেবে, এবং কপি যে অফ হয়েছে যেটা এটাকে টেনে এইভাবে তুমি এইভাবে এটাকে সেট করে নেবে। এইভাবে পুরো স্ক্রিনে এটাকে তুমি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এইভাবে সেট করতে হবে। আবার তুমি এটাকে ডাবল ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবে, ডুপ্লিকেটটাকে এইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এটাকে নিয়ে এইভাবে সেট করতে থাকবে। যতগুলো প্রয়োজন হবে ততগুলো তুমি এইভাবে ডুপ্লিকেটে ক্লিক করে এইভাবে তুমি মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এইভাবে সেট করে নেবে। পারফেক্ট। তো ফটাফট আমি প্রত্যেকটা সার্কেলকে কমপ্লিট করে দিয়েছি। কমপ্লিট করে দেওয়ার পরে তুমি প্রত্যেকটা টাইম লাইনে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবে। তো প্রত্যেকটাকে আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি, শুধুমাত্র সার্কেল শেপটাকে ছেড়ে দেবে। দেওয়ার পরে তুমি এটাকে প্রত্যেকটাকে সিলেক্ট করে নিলে এবং ওপর থেকে ফার্স্ট অপশনে এসে তুমি এটাকে ক্লিক করে দেবে। তাহলে কি হবে, একটা গ্রুপ হয়ে যাবে। এটাকে ফার্স্ট গ্রুপ এন্ড সার্কেল অন কে সিলেক্ট করবে, সিলেক্ট করে এটাকে গ্রুপ অন করে নেবে। ওকে, এবার প্লাজে ক্লিক করবে, এখানে অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাকে এখানে এটাকে নল নিয়ে নিতে হবে, নলটাকে পুরোপুরি এই পর্যন্ত সেট করে নেবে। এবার গ্রুপে ক্লিক করবে, গ্রুপে ক্লিক করে ওপর থেকে এই নল অনের সাথে এটাকে কানেক্ট করে দেবে। এবার তুমি প্লাজে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করবে, টেক্সটে ক্লিক করে এখানে আমি 2025 দিয়ে দেবো। দেওয়ার পরে এর হ্যান্ড রাইটিংটাকে আমি চাইছি চেঞ্জ করতে, এটাকে হোয়াইট করে দিচ্ছি। এটাকে যে টাইম লাইনটা আছে এইভাবে ওকে করে দিলাম। মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাবে, স্কেলে আসবে, স্কেলে এসে স্কেলটাকে এইভাবে মাইনাস করে নেবে, এইভাবে এটাকে টেনে উপরের দিকে। এবার যে টেক্সট আছে সেই টেক্সটটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে টেক্সটটাকে এইভাবে ধরে এইভাবে উপরে একদম 2025 সেট করে দেবো, এবং টেক্সটে এসে বর্ডার অ্যান্ড শ্যাডোতে আসবো, এবং নিচে থেকে শ্যাডোকে ইনেবল করে দেবো, দিয়ে শ্যাডোকে ইনক্রিজ করে দেবো এইভাবে। মেক শিওর শ্যাডোটাকে হোয়াইট রাখবে, তাহলে একটা গ্লো ইফেক্ট দেখা যাবে। আলফাকে এইভাবে ইনক্রিজ করবে, পজিশনকে করবে, এবং শ্যাডোটাকে চাইলে আরো বাড়াতে পারো। এবার এর টাইম লাইনটাকে টেনে এইভাবে পুরোপুরি স্ক্রিনে পুরোপুরি পারফেক্টভাবে সেট করে নেবে। এবার এই 2025 ক্লিক করবে, এটাকে সেম প্রসেসে তোমার ডুপ্লিকেট লেয়ার করে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ারটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এইভাবে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে এসে এখানে এসে অ্যাঙ্গেলে ক্লিক করবে, অ্যাঙ্গেলে ক্লিক করে এটাকে অ্যাঙ্গেলকে মুভ করবে। এবার এখান থেকে এসে 2025 কপি করবে, কপি করে এডিট টেক্সটে ক্লিক করবে, ক্লিক করে এটা 2025টাকে 24 করে নেবো। এইভাবে পুরোপুরি তুমি সেট করবে একের পরে। তো এটাকে ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে এটাকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করার পরে এটাকে টেনে এইভাবে তুমি অ্যাঙ্গেলের সাথে সেট করে নেবে। এবার এডিট টেক্সটে ক্লিক করবে, 24টাকে এবার 23 করে নেবে, ডান। এটাকে আবার ডুপ্লিকেট করে নেবে, ডুপ্লিকেট লেয়ারটাকে আবার টেনে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করবে, এটাকে টেনে এইভাবে তুমি নিচে নিয়ে চলে আসবে, এবং অ্যাঙ্গেলে ক্লিক করে এটাকে এইভাবে অ্যাঙ্গেলটাকে মুভ করা, এবং এবার এডিট টেক্সটে এসে 24টাকে তুমি এবার 23 করে নেবে। এইভাবে তুমি প্রত্যেকটা লেয়ারকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এইভাবে প্রত্যেকটা শেপকে আমি এইভাবে সিলেক্ট করে নিয়েছি। এবার নেওয়ার পরে এটাকেও আমি পুরোপুরি এইভাবে ধরে সিলেক্ট করব। শালকে আমি এখানে তৈরি করেছি, তো প্রত্যেকটাকে এইভাবে আমি ধরে সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে এর গ্রুপে কনভার্ট করে নিয়েছি। এবার তুমি এই গ্রুপটাকে ক্লিক করবে, ক্লিক করে এখানে নল অনের সাথে এটাকেও কানেক্ট করে দেবে। ওকে, নর্মালি এখানে আমার 90% কমপ্লিট হয়ে গেছে। নলে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম হয়ে যাবে। সেকেন্ড অপশনে ক্লিক করে অ্যাঙ্গেলে ক্লিক করবে, অ্যাঙ্গেলে ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করবে, কি ফ্রেম অ্যাড করার পরে তুমি এখানে 3 সেকেন্ডের কাছাকাছি চলে আসবে। তো আমি এটাকে 3 সেকেন্ড ইনক্রিজ করে নিচ্ছি। 3 সেকেন্ডে এসে এটাকে পুরো এইভাবে টেনে 90 ডিগ্রি রোটেট করবে এইভাবে। এবার এই দুটো কি ফ্রেমের মাঝখানে এসে গ্রাফ ইউজ করবে, তো আমি এখানে এই গ্রাফ ইউজ করে দেবো। এবার এটাকে যদি আমি প্লে করে তুমি ফাইনাল এডিটিংটাকে এখানে কমপ্লিট।
নিতেশ রাজপুতের ভিডিওতে দেখেছো এই ধরনের ইফেক্ট ইউজ করতে। চলো এই ইফেক্টে কিভাবে কমপ্লিট করা যায় দেখি। তার জন্য তুমি এলাইট মোশন ওপেন করে নেবে। এলাইট মোশন এসে নিউ প্রজেক্টে ক্লিক করবে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবে। তো এখানে প্লাজে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। আমার কাছে একটি স্ক্রিনশট আছে, পিকচার আছে, এটাকে আমি অ্যাড করে নিলাম টাইম লাইনে। এবার টাইম লাইনটাকে আমার মেন কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। তো এইভাবে টাইম লাইনটাকে আমি ইনক্রিজ করে নেবো। 6 সেকেন্ডের কাছাকাছি আমি এটাকে ইনক্রিজ করে নিয়েছি। এবার প্লাজে ক্লিক করবে, প্লাজে ক্লিক করে তুমি এখানে ভিক্টর অ্যান্ড ড্রয়িং এ ক্লিক করবে। তবে স্ক্রিনে প্লাস একটি অপশন এসেছে, এটা পুরো ডিসপ্লের সামনে নিয়ে যাবে। ডিসপ্লের সামনে নিয়ে গিয়ে এটাকে প্লাজে ক্লিক করে একটা ডট কোড দিয়ে দেবে এবং ঠিক এই অপশনে এখানে এসে একটা ডট দিয়ে দেবে। ফাইনালি এটা কি করতে চাইছি, আমি স্ক্রিনটাকে কভার করতে চাইছি। এইভাবে কভার করে এটি মাস্কিং ক্রিয়েট করতে চাইছি। এভাবে মাস্ক ক্রিয়েট করার পরে শেপ অনেতে ক্লিক করবো। ক্লিক করে এইভাবে করলে এটাকে টাইমলাইনটাকে পুরোপুরি সেট হয়ে যাবে। এবার কি করবে, শেপ অনটাকে এই উপর থেকে প্লাজে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট যে লেয়ার এটাকে তুমি এখানে হাইড করে দেবে এবং নিচে থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে তো তুমি ডুপ্লিকেট করে নেবে। এই ব্যাকগ্রাউন্ডটাকে ডুপ্লিকেট করে নিয়ে এটাকে হাইড করে দিয়েছি। দুটো হাইটটাকে আমি টেনে এনে দুটো পাশাপাশি রাখবো এবং যেটা আনহাইট আছে সেই দুটোকে এইভাবে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করে ওপর থেকে থার্ড অপশনে তুমি এইভাবে ক্লিক করবে। থার্ড অপশনে ক্লিক করবো এবং নিচে থেকে যে গ্রুপ এন্ড মাস্কিং অন হয়েছে সেটাকে এবার হাইড করে দেবো। যে দুটো নিচের লেয়ার ছিল এই দুটোকে এবার আনহাইড করে দিয়েছি। যে এই দুটোকে এবার সিলেক্ট করবো, ওপর থেকে সেকেন্ড অপশনে এবারে ক্লিক করে দেবো। ওকে, দুটোকে আনহাইড করে দিয়েছি। তুমি গ্রুপ এন্ড মাস্ক ওয়েতে ক্লিক করবে, দেন মুভ এন্ড ট্রান্সফর্ম হয়ে যাবে। মুভ এন্ড ট্রান্সফর্মে এসে এখান থেকে ঠিক 1 সেকেন্ড এগিয়ে আসবে। এই 1 সেকেন্ড এখানে আসবো, এখানে এসে একটা কি ফ্রেম দেবো এবং এখান থেকে এগিয়ে এসে আরো 2 সেকেন্ড এগিয়ে যাবো। কি ফ্রেম অ্যাড করবো, কি ফ্রেম দিয়েছিলাম এই 5 কি ফ্রেমে চলে আসবো। এসে এটাকে এবার টেনে আমি এইভাবে নিচে নিয়ে চলে আসবো। এই দুটো কি ফ্রেমের মাঝখানে এসে গ্র্যাব দিয়ে দেবে। এবার যদি আমি এখান থেকে প্লে করি কিছুটা এমনই অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। ওকে, এবার আমি প্লাজে ক্লিক করব, অবজেক্ট এন্ড এলিমেন্টে ক্লিক করব। এখানে ক্যামেরাকে নিয়ে নেবো, ক্যামেরা ভিউকে এখান থেকে অন করে দেবো। এবার এখান থেকে 1 সেকেন্ড এগিয়ে আসবো, যেখানে 1 সেকেন্ড আছে কি ফ্রেম অ্যাড করবো। জেড এক্সে ক্লিক করবে, ক্লিক করে এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবে। নিয়ে 3 সেকেন্ডের এখানে চলে আসবে, এখানে এসে একটি কি ফ্রেম অ্যাড করে নেবে। ফার্স্ট যে কি ফ্রেমটা আছে সেই কি ফ্রেমে এসে তুমি জেড এক্সে ক্লিক করে এভাবে সোয়াইপ করবে, সোয়াইপ করে ফুল স্ক্রিন করবে। এভাবে ফুল স্ক্রিন করে এটাকে ব্ল্যাক ইনটাকে তুমি এইভাবে সেট করে নেবে। দুটো কি ফ্রেমের মাঝখানে এসে এখানে গ্রাফকে দিয়ে দেবে। এই ফোর্থবালা গ্রাফকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার যদি ফাইনাল আমি প্লে করি কিছুটা এরকম অ্যানিমেশন তুমি এখানে দেখতে পাবে। এবার চাইছি এর মধ্যখানে ভিডিও ইউজ করতে, তাই প্লাজে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। আমার কাছে একটি ভিডিও আছে, সেই ভিডিওটাকে চাইছি আমি এবার ইউজ করতে। তো এই ভিডিওটাকে নিয়ে এখানে দিয়ে দেবো। তো এই ভিডিওটা যখনই এখানে প্লে করছে এবং ওপর থেকে এটা ভিডিওটা স্ক্রিনের ওপরে আছে, তাই ভিডিওর টাইম লাইনে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করব, করে জেড এক্সিসে ক্লিক করে এটাকে পিছনে নিয়ে যাব। দেখতে পাচ্ছি একটা কম্পিউটার স্ক্রিনে যে ডিসপ্লে আছে তার পিছনে চলে যাচ্ছে এটাকে। তো এইভাবে পিছনে নিয়ে গিয়ে থার্ড অপশনে ক্লিক করে এর অ্যাঙ্গেলটাকে পুরোপুরি এইভাবে সেট করে নেবো। পারফেক্ট। এবার যদি প্লে করি কিছুটা ফাইনাল এডিটিং তুমি এইরকম দেখতে পাবে। তো ম্যান শোল্ডার মুভমেন্ট এই ধরনের এডিটিং তুমি টুব সেন্সের ভিডিওতে অনেক দেখেছো। তো চলো এটাকে কিভাবে কমপ্লিট করতে হয় সেটা দেখি। এটাকে আমি প্রথমে চেষ্টা করেছিলাম কি ফ্রেম দিয়ে শোল্ডারটাকে মুভ করাতে। তো তুমি দেখতেই পাচ্ছ কি ফ্রেম দিয়ে যখনই আমি এটাকে শোল্ডারটাকে মুভ করাতে চাইছি, টুব সেন্সের ভিডিওতে দেখতে পাচ্ছ যে হেডের সাথে সাথে শোল্ডারটাকে মুভ করছে। তো এটা কি ফ্রেমের মাধ্যমে কখনোই সম্ভব না। তার জন্য তোমাকে কি করতে হবে, প্লে স্টোর থেকে নোট ভিডিও ডাউনলোড করে নিতে হবে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে নোট ভিডিওর অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করতে পারো বা অ্যাপের এদিকে মোডও দিয়ে দেবো, তোমার মধ্যে ডাউনলোড করে নিতে পারো। তো নোট ভিডিওটাকে আমি এখানে ওপেন করে নিয়েছি। নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে প্লাজে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ইমেজে ক্লিক করব। এবার এখান থেকে আমার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ফর এক্সাম্পল এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি অ্যাড করে নিয়েছি। আবার প্লাজে ক্লিক করব, এখানে আমার একটা ক্যারেক্টারের প্রয়োজন হবে। তো এখান থেকে নর্মালি এই ক্যারেক্টারটাকে অ্যাড করে নিয়েছি। পারফেক্ট। এই ক্যারেক্টারটাকে ওপেন করে নিলাম। তোমার এই ফার্স্ট টাইম লাইনে ব্যাকগ্রাউন্ড আছে এবং সেকেন্ডটাতে ইমেজ আছে। ওকে, এবার তুমি এখান থেকে নিচে আসবে। নিচে এসে তুমি যদি স্কেল করতে চাও, মানে ইমেজটাকে বড় করতে চাও, তো স্কেলে এসে এই সেকেন্ড অপশন দেখতে পাচ্ছি স্কেল, এটাকে স্কেল এইভাবে সোয়াইপ করলে অটোমেটিক এটাকে স্কেল করে নিতে পারবে। তো আমার কাছে স্কেলকে আরো আমি মাইনাস করতে চাইছি। এবার তুমি পজিশনে ক্লিক করলে সেম পজিশন এটাকে টেনে এইভাবে তুমি মুভ করাতে পারবে। তো নর্মালি আমি এখানে প্লাসে ক্লিক করব, 2D অ্যানিমেশন যেটা আছে এটাতে ক্লিক করে দেবো এবং ফার্স্ট অপশনটাকে পিনে ক্লিক করব। এখান থেকে আমার যেখানে যেখানে মুভ করতে চাই সেই সব জায়গাগুলোকে পিন দিতে হবে। হেডে একটা দিয়ে দিয়েছি আর এখানে শোল্ডারে একটা দিয়ে দিয়েছি, এই সাইডে শোল্ডারে একটা দিয়ে দিয়েছি। এবার এখান থেকে তুমি নিচে ক্লিক করবে। নিচে যদি এখানে ক্লিক করো, ক্লিক করলে দেখতে পাবে তোমার যে কটা পিন তুমি এখানে দিয়ে দিয়েছো, পিন 0, পিন 1, পিন 2 এখানে দেখতে পাচ্ছে। এবার পিন 2, পিন 1 তুমি দেখতে পিনে যদি ক্লিক করো, পিন 0তে আমি ক্লিক করলাম, তাই এখান থেকে প্লাস যদি ক্লিক করো তাহলে এখানে অটোমেটিক কি ফ্রেম অ্যাড হয়ে যাবে টাইম লাইনে। তো টাইম লাইনে যখন এটা কি ফ্রেম অ্যাড হয়ে যাবে তখন আমি এটা শোল্ডারটাকে মুভ করে এইভাবে টেনে নিয়ে আসবো। তারপরে তুমি এখান থেকে কার্সারটাকে টেনে 1 সেকেন্ড এগিয়ে নিয়ে আসবে। নিয়ে এসে এটাকেও তুমি এইভাবে টেনে আবার এই পাশে নিয়ে যাবে। আবার এখানে
কার্সারটাকে নিয়ে আসবে, নিয়ে এসে এইভাবে টাইম লাইনটা টেকে এটাকেও সেকেন্ডের কাছাকাছি নিয়ে যাবে, সিম্পল ব্যাপার। এটাকেও টেনে এইভাবে তুমি শোল্ডারটাকে নিয়ে যাবে, 1 সেকেন্ড এগিয়ে আসবে এবং হেডটাকেও মুভ করাবো, অটোমেটিক শোল্ডারটাকে মুভ হবে এখানে। এবার দেখতে পাচ্ছি এখানে অটোমেটিক প্রত্যেকটা জায়গায় কি ফ্রেম অ্যাড হয়েছে। এবার এই দুটো কি ফ্রেমের মাঝখানে থাকবে, মাঝখানে থেকে তুমি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবে, এই পিন 0-র আগে দেখবে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছ, এই সেটিংয়ে ক্লিক করবে। করার পর তুমি এখানে একটি গ্র্যাপ অপশন দেখতে পাচ্ছ, গ্র্যাপে ক্লিক করবে এবং দুটো কি ফ্রেমের মাঝখানে থাকবে, মাঝখানে থেকে প্রত্যেকটাতে গ্র্যাপ দিয়ে দেবে, তুমি একটি স্মুথ অ্যানিমেশন দেখতে পাবে। এখানে যদি ক্লিক করো, ক্লিক করে দেখতে পাবে এখানে আমি রেজুলেশন 1080 করেছি, FPS 60 FPS করেছি, কোয়ালিটিকে হাইতে সিলেক্ট করেছি। এবার তোমার নর্মালি এটা ভিডিওটাকে এক্সপোর্ট করতে হলে এখানে আবার ক্লিক করবে, এক্সপোর্টে ক্লিক করলে নর্মালি তোমার ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো ভিডিওর এন্ড স্ক্রিনে আমি একটি ভিডিও দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে তুমি ডকুমেন্টে ভিডিও ব্রেকডাউন, এডিটিং আরও ডিটেলসে দেখতে পাবে। তো নেক্সট ভিডিও নেক্সট ডে, জয় হিন্দ।